ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা 2025 সালে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছ বা ভর্তির জন্য অ্যাপ্লাই করছো। এবারে ভর্তির জন্য অ্যাপ্লাই করার পরে তোমরা যখন মেরিট লিস্টে চলে আসছো বা কাউন্সিলিংকে অ্যাটেন্ড করতে হবে, তোমাদের অনেকগুলো ডকুমেন্ট নিয়ে যেতে হবে। সেই ডকুমেন্টের মধ্যে আরেকটা উল্লেখ থাকছে এবিসি আইডি। তো এই এবিসি আইডিটা কি, সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের এই ভিডিও। আমি এর আগেও হচ্ছে অনেক রিকোয়েস্ট পেয়েছি যে স্যার আপনি এবিসি আইডি নিয়ে একটা ভিডিও করুন। তো এবিসি আইডি কি এটা বোঝানোর জন্য আজকের এই প্রেজেন্টেশন একটা করব। আমি এখানে প্রেজেন্টেশন বানিয়েছি যেখানে তোমাদের এবিসি আইডি নিয়ে অনেক প্রশ্ন আছে। সুতরাং এবিসি আইডিটা কি, কখন হলো, কারা করলো, কেন দরকার, কিভাবে পাবো আমি এটা, সমস্ত প্রশ্নের মধ্যে দিয়ে তোমাদেরকে উত্তর দেব এবং ফাইনালি তোমাদেরকে টেকনিক্যাল বিষয়টা জানিয়ে দেবো যে কিভাবে আমাদের এই এবিসি আইডি পাওয়া যাবে। আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখবে। যদি তুমি আমার চ্যানেলে আজকে প্রথম, যারা আগে থাকতে আছো নিশ্চয়ই তারা সবাই সাবস্ক্রাইব করে আছো এবং বেল আইকনে তোমাদের ক্লিক করে নোটিফিকেশন ফর অল করা আছে। আমি ফেসবুকে রয়েছি, এডু হেল্প দুর্গাপুর এই নামে সার্চ করলে পেয়ে যাবে। অন্যদিকে তোমরা আমাকে পাবে ইনস্টাগ্রামে ফাল্গুনী _মুখোপাধ্যায়। আমি প্রত্যেকটি ভিডিও ফেসবুকে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখতে পারো। ইউটিউবে রিডাইরেক্ট হয়ে যাবে, সেখান থেকে দেখবে। আমরা আজকে এই এবিসি আইডি নিয়ে প্রশ্নমালা তৈরি করেছি। যে প্রশ্নগুলো তোমাদের মনে আসবে সেই প্রশ্নগুলো আমার মনেও এসেছে। সুতরাং সবটা নিয়ে আমি এটা প্রস্তুত করছি। জানি না কেমন লাগবে, আশা করছি তোমাদের এটা ভালো লাগবে এবং অত্যন্ত একটা উপকারী ভিডিও, এভারগ্রিন ভিডিও হবে। কারণ এটা আজকে এর পারপাস শেষ হয়ে যাবে না। সুতরাং এটা যত্ন করে দেখে নেবে, স্কিপ করবে না, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নাও। কোশ্চেন নাম্বার 1 আমরা যেটা দেখেছি, হোয়েন এবিসি আইডি সিস্টেম ইন্ট্রোডিউস। এবিসি আইডি এখানে বলা হয়েছে দ্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, দ্যাট ইজ এবিসি। ABC item system was introduced in July 2021 as part of the National Education Policy NEP 2020. 2020 সালে এটি নিউ এডুকেশন পলিসির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং এটা বলেছে ইট ওয়াজ লঞ্চড বাই দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসি অ্যান্ড aims to facilitate academic mobility and credit accumulation for students in higher education institute. এখানে টোটাল তোমাদের যে হায়ার এডুকেশনে তোমাদের যে স্কোর হবে, তোমরা যে নাম্বার পাবে অর্থাৎ ক্রেডিট পয়েন্ট বলো বা তোমাদের যে নাম্বার হবে, সেগুলো সবই এই ব্যাংকে জমা হবে। অর্থাৎ এটা একটা ব্যাংক নাম দেওয়া হয়েছে। ব্যাংকে যেমন হচ্ছে আমাদের জমা পুঁজি জমা থাকে, এখানে আমার এডুকেশনাল পুঁজি যেগুলো সেগুলো সবই হচ্ছে এখানে জমা থাকবে। তো এটি অ্যাকচুয়ালি এখানে যেমন বলা হয়েছে যে এই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এটি করেছে। তার সঙ্গে উল্লেখযোগ্য যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি সহায়তা হচ্ছে এটা প্রস্তুত হয়েছে। হোয়াট ইজ দ্য পারপাস অফ এবিসি আইডি? এখানে বলা হয়েছে দ্য এবিসি আইডি সিস্টেম অ্যালাউজ স্টুডেন্টস to store and manage their academic credits digitally, enabling them to transfer credits between different higher education institutes. অর্থাৎ তোমরা একটা ইনস্টিটিউট থেকে একটা ইনস্টিটিউটে বিভিন্ন যে কোর্স করবে, সেই কোর্সে তোমাদের এখানে এই ডিজিটালি হচ্ছে এটা ট্রান্সফার হয়ে যাবে একটা ইনস্টিটিউট থেকে একটা ইনস্টিটিউটে। অর্থাৎ তুমি যে ইনস্টিটিউট থেকে অন্য ইনস্টিটিউটে যাচ্ছ, তোমার প্রিভিয়াস যে আছে সেগুলো সমস্ত তারা ভেরিফাইয়ের সময় দেখতে পাবে। হু আর দ্য কি প্লেয়ার্স অফ দিস সিস্টেম? কারা হচ্ছে কি প্লেয়ার্স, কারা এটা করলো? আমি যেটা বললাম তোমাদের, দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসি আর ইনভলভড ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য এবিসি আইডি সিস্টেম। তাহলে এই তিনজন হচ্ছে কি পারসনস বা কি প্লেয়ার্স। এরাই হচ্ছে মূলত এই বিষয়টাকে ইন্ট্রোডিউস করেছে এবং এরাই টোটাল ব্যাপারটাকে কন্ট্রোল করছে। নাম্বার 4 কোশ্চেনে যেটি রয়েছে, whether এবিসি আইডি ইজ ম্যান্ডেটরি ফর এ স্টুডেন্ট অর নট। এই এবিসি আইডি কি ম্যান্ডেটরি না প্রত্যেকের জন্য বাধ্যতামূলক না। এখানে অ্যান্সার হচ্ছে অল স্টুডেন্টস পারসুইং গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ডিপ্লোমা certificate and other courses in UGC approved institutions are required to have
অ্যান্ড এবিসি আইডি। অর্থাৎ ইউজিসির অ্যাপ্রুভড ইনস্টিটিউশনে যারা পড়াশোনা করতে যাবে তাদের হচ্ছে এবিসি আইডি কিন্তু হচ্ছে বাধ্যতামূলক। শুধু তাই নয়, আগামী দিনে সমস্ত জায়গাতে অর্থাৎ এআইসিটি অ্যাপ্রুভ, পিসিআই অ্যাপ্রুভ বা আদার যারা থাকছে প্রত্যেক জায়গাতে এবিসি আইডি চাইবে। যেমন করে তোমরা দেখতে পাচ্ছ যে এই বিসিকেবি যে কাউন্সিলিং হবে সেখানেও কিন্তু এই এবিসি আইডির কথা উল্লেখ করা হয়েছে। কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ এবিসি আইডি রিপ্রেজেন্ট, অর্থাৎ এবিসি আইডিটা কি রিপ্রেজেন্ট করছে। এখানে বলা হয়েছে দ্য এবিসি আইডি অ্যাক্টস অ্যাজ এ ডিজিটাল রিপোজিটরি ফর একাডেমিক ক্রেডিটস allowing for easy verification of academic records and seamless credit transfer। অর্থাৎ সিমলেস ক্রেডিট ট্রান্সফার মানে আমাদেরকে যেমন করে একটা ইনস্টিটিউটে যখন কোনো ভর্তি বা কোনো জায়গায় যাই তখন সমস্ত ডকুমেন্ট হাতের সামনে রাখতে হয়, এখানে ডিজিটালি থেকে যাবে, যেটা হচ্ছে ওই নতুন ইনস্টিটিউট তোমার সমস্ত কিছু দেখতে পাবে বা তারা হচ্ছে তোমার ভবিষ্যতের যে ক্রেডিট পয়েন্ট যেগুলো থাকবে সেগুলো সবই তার মধ্যে লোড করে দেবে। দ্য বেনিফিটস অফ এবিসি আইডি, এবিসি আইডির বেনিফিটটা কি বলা হয়েছে, দ্য সিস্টেম প্রমোটস ফ্লেক্সিবিলিটি and mobility for students, reduces course duplication and ensure better access to authentic data for admission and employment verification। অর্থাৎ যে কোনো কোর্সের ডুপ্লিকেশন আটকানো যাবে দিয়ে, এবং এর দিয়ে তোমাদের যে কোনো জায়গাতে অ্যাডমিশনের সময় ভেরিফিকেশন যেটা লাগবে এবং চাকরি বাকরি ক্ষেত্রেও ভেরিফিকেশন লাগবে, তারা হচ্ছে এখান থেকে তাদের তোমাদের যেটা ডকুমেন্ট পাবে সেটা অথেন্টিক, এই কারণে এটা গভর্নমেন্ট কন্ট্রোল এবং এর মধ্যে কোনো ফেক কিছু নেই সেটা প্রমাণ করবে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হু ক্যান রেজিস্টার ফর ডিজি লকার। তাহলে আমরা ডিজি লকার আগেই জানতাম, এটাও গভর্নমেন্টেরই ডিজি লকার। বলছে এনি পারসন ক্যান রেজিস্টার অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ডিজি লকার। এই ডিজি লকারটা কি না, ডিজি লকারে আমার সমস্ত ধরনের ডকুমেন্ট আমি এখানে আপলোড করে রাখতে পারি। অর্থাৎ সেটা শুধু একাডেমিক হতে হবে তাই নয়, একাডেমিকের বাইরেও আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমি কিন্তু ওখানে আপলোড করে রাখতে পারি। আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স, গাড়ির পেপারস থেকে আরম্ভ করে অনেক মূল্যবান পেপারস আমি কিন্তু ডিজি লকারে রাখতে পারি। এবারে এখানে বলেছে ফর হুম দ্য এবিসি আইডি সিস্টেম ইজ ডিজাইন, কাদের জন্য ডিজাইন করা হয়েছে এবিসি আইডি। বলা হয়েছে দ্য এবিসি আইডি সিস্টেম ইজ প্রাইমারিলি ডিজাইন ফর স্টুডেন্টস currently enrolled in higher education or recent graduate to manage their academic credits. It is intended to streamline credit transfer and verification for those pursuing higher education, not for individual who completed their schooling before the system's implementation। অর্থাৎ আফটার 2021 এর পরে থেকে হচ্ছে যারা আছে তাদের গুলোই হচ্ছে এবিসি আইডি তে আসবে, অ্যাকচুয়ালি তার আগে নয়। যেমন আমি এটা কোশ্চেন করেছিলাম যে আমি তো 1985 হচ্ছে 10+2 পাস করেছি, তাহলে আমি কি এবিসি আইডি করতে পারবো? বলেছেন না। সুতরাং এটা নিউ এডুকেশন পলিসি 2020 তে ইন্ট্রোডিউস হয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট হয়েছে জুলাই 2021। সুতরাং জুলাই 2021 and onwards যারা, তাদের জন্য এটা মূলত ইমপ্লিমেন্ট করা হয়েছে। কোশ্চেন নাম্বার 9 যেটা আছে, হাউ টু গেট এবিসি আইডি আফটার 12। অর্থাৎ এইবার আমাদের মেন প্রশ্নে আসছি আমরা যে আমরা এবিসি আইডি আফটার 12 পাবো কি করে। ইউ ক্যান গেট এবিসি আইডি কার্ড থ্রু ডিজি লকার অ্যাপ or website https://www.digilocker.gov.in। এটা হচ্ছে ওয়েবসাইট। তোমরা তোমাদের মোবাইলের ডিজি লকারের অ্যাপও ডাউনলোড করতে পারো, অথবা তোমরা একদম ডেস্কটপ থেকে গিয়ে https://www.digilocker.gov.in এই ওয়েবসাইটে গিয়েও তোমরা করতে পারবে। কি হয়, ইউ ক্যান লগ ইন টু দ্য ডিজি লকার অ্যাপ, click on academic bank of credit under the education and learning option। অর্থাৎ তোমরা যদি অ্যাপ করো, সেই অ্যাপে যখন তুমি লগ ইন করবে, লগ ইন করার পরে তুমি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বলে পাবে কোথায় না, এডুকেশন এন্ড লার্নিং যে ট্যাবটা থাকবে তার নিচে। অর্থাৎ এডুকেশন এন্ড লার্নিং ওখানে ক্লিক করলে তোমরা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এটা পাবে। এটা পাওয়ার পরে ক্লিক করতে হবে, নেক্সট সিলেক্ট করতে হবে আপার অর এবিসি আইডি।
এখানে আবার আপার বলে একটি আছে, এটা আমি পরেরটা নিয়ে আসবো। এটা অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, একই জিনিস দুটোই। এরপরে বলেছে এখানে এই কার্ড এন্ড এন্টার ইউর ডিটেল টু গেট দ্য এবিসি আইডি। তাহলে আমরা ডিজি লকার যাদের আছে তাদের খুব সহজ, ডিজি লকারে আগে কোথাও লগ ইন করবে, লগ ইন করার পরেই তোমরা কিন্তু ওখানে এই এডুকেশন অ্যান্ড লার্নিং এই ট্যাবটাতে ক্লিক করলে তোমরা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই অপশনটা পেয়ে যাবে। সেইখানে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার যা যা ডিটেল আর কিছু চাইবে না, যেহেতু তোমার ওখানে ডিজি লকার আছে, সুতরাং তোমার ওটা জেনারেট হয়ে যাবে খুব সহজে। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে প্রথমে কি না, আমাদেরকে প্রথমে ডিজি লকারের অ্যাপটা ডাউনলোড করে দিতে হবে, অথবা হচ্ছে আমরা ডিজি লকারের ওয়েবসাইটে যাবো, যাদের ডিজি লকার আছে লগ ইন করবে, যাদের ডিজি লকার অলরেডি আছে তারা কিন্তু লগ ইন করবে, আর যাদের নেই তারা সাইন আপ করবে। প্রথমে সাইন আপ করতে গেলে তোমার মোবাইল নাম্বার চাইবে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিয়ে করলে ওখানে ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর নেক্সট প্রসেস করলেই তোমরা পেয়ে যাবে। অত্যন্ত ইজি ব্যাপার এটা। নেক্সট বলা হয়েছে যে হাউ টু গেট প্রিন্ট আউট অর ডাউনলোড এবিসি আইডি কার্ড। আমি প্রিন্ট আউট বা ডাউনলোড করবো কি করে? টু গেট এ প্রিন্টেবল অর ডাউনলোডেবল এবিসি আইডি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কার্ড আইডি কার্ড, you need to first create your ABC ID through the official ABC portal। সেটা করতে পারো https://www.abc.gov.in এই সাইটে গিয়ে করতে পারো তোমরা, and then access it through your DigiLocker। আবার তুমি DigiLocker দিয়েও অ্যাক্সেস করতে পারো, DigiLockerে তোমরা লগ ইন করে অ্যাক্সেস করতে পারবে। You can then download the ABC ID কার্ড এন্ড এটা তোমরা পিডিএফ ফরম্যাটে তোমরা এটা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবে। এটা তোমাদের অপশন চলে আসবে, সেখানে পিডিএফ ফরম্যাটে পাবে, সেখান থেকে তুমি প্রিন্ট করে নিতে পারবে এবং কার্ডটা তুমি রেখে দিতে পারবে। স্টেপস টু ক্রিয়েট অ্যান এবিসি আইডি, কিভাবে আমরা কোন স্টেপ বাই স্টেপ বলে দেবো কিভাবে আমরা এবিসি আইডি পাবো। হাউ টু ক্রিয়েট এ ডিজি লকার অ্যাকাউন্ট, এটা প্রথম জেনে নি। ভিজিট দ্য ডিজি লকার ওয়েবসাইট বলেছি আমি, যে https://www.digilocker.gov.in এখানে, অর ডাউনলোড দ্য ডিজি লকার অ্যাপ বলা হয়েছে মোবাইলের জন্য। এবার বলে যে সাইন আপ ফর এ নিউ অ্যাকাউন্ট, যাদের নেই তারা সাইন আপ করবে ইউজিং ইউর মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার, আধার লিঙ্ক যেটা বললাম, অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইউজিং ইউর আধার নাম্বার অ্যান্ড ওটিপি। আধার নাম্বার দিয়ে করা যেতে পারে, সেখানে ওটিপি আসবে। নেক্সট হচ্ছে এখানে বলা হয়েছে সেট এ ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ফর ইউর ডিজি লকার অ্যাকাউন্ট। তাহলে ডিজি লকার অ্যাকাউন্ট যখন করবে তখন তোমাকে একটা ওখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে, ইউজার নেম, তোমার একটা ইউজার নেম দেবে এবং পাসওয়ার্ড তৈরি করবে, তোমার নাম দিতে পারো সেখানে, আর পাসওয়ার্ড দিতে হবে। এবারে বলা হয়েছে হাউ টু জেনারেট এবিসি আইডি থ্রু এবিসি পোর্টাল, কিভাবে করবো? গো টু অফিসিয়াল এবিসি ওয়েবসাইট। এবিসি ওয়েবসাইটে কি আছে? https://www.abc.gov.in এটা হচ্ছে সাইট। এখানে গেলে এখানে বলে ক্লিক অন মাই অ্যাকাউন্ট, এখানে মাই অ্যাকাউন্টে গেলে অ্যান্ড সিলেক্ট স্টুডেন্ট। If you have a DigiLocker account, sign in using your credential. If not, sign up for DigiLocker through the provided link। ওই যে লিঙ্কে ওখানে তোমাকে DigiLocker ঢুকতে হবে, DigiLocker সাইন আপ করে দাও, সাইন আপ করে নেওয়ার পরে রেজিস্ট্রেশন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তুমি তারপরে এবিসি আইডি করতে পারবে। On the ABC portal, select your university, admission year and identity type। আচ্ছা, এখন তো তোমরা বিভিন্ন আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলোর জন্য অ্যাপ্লাই করছো, তাহলে এখন আমি এবিসি আইডি করতে গেলে আমাকে এই যে বলছে ইউনিভার্সিটির নাম দিতে হবে, অ্যাডমিশন ইয়ার দিতে হবে, তাহলে আমরা কি করবো? তাহলে আমার তো এখন অ্যাডমিশন ডিউ, আমি হতে পারে বিসিকেজি পেতে পারি, আমি ইউবিকেবি পেতে পারি, বা আমি আদার সেন্ট্রাল ইউনিভার্সিটি পেতে পারি, তো আমার তো এখন ডিউ হয়, তাহলে আমি কি করবো? তাহলে আমাকে 10+2 এর দিয়ে করতে হবে। 10+2 এর যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের নাম তুমি ড্রপ ডাউন মেনু থেকে পেয়ে যাবে। ড্রপ ডাউন মেনুতে তোমার যদি নাম না থাকে, শিওরলি ওখানে কোনো আদার অপশন বা বলে কিছু থাকবে, সেটা তোমাদের ক্লিক করতে হবে, সেখানে ক্লিক করে তোমাকে এবিসি আইডি জেনারেট করতে হবে। এবারে বলা হচ্ছে আইডেন্টিটি টাইপ, অর্থাৎ তোমাকে ওখানে বলবে কি ধরনের আইডেন্টিটি টাইপ দিচ্ছ, অর্থাৎ আধার দিচ্ছ না ড্রাইভিং লাইসেন্স দিচ্ছ না প্যান কার্ড, এরকম অপশন আছে, ব্র্যাকেটে লেখা থাকবে তোমাদের যে এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিতে হবে। তাহলে মূলত আধার দেওয়াটাই আমাদের সব থেকে সুবিধা হবে। এবার বলেছে এন্টার ইউর আইডেন্টিটি ভ্যালু। আইডেন্টিটি ভ্যালু মানে আধার, না আধার দিলে আধার নাম্বার দিতে হবে, প্যান দিলে প্যান নাম্বার দিতে হবে, এইভাবে আর কি। আইডেন্টিটি ভ্যালু এখানে বলেছে যে রেজিস্ট্রেশন নাম্বার,
অ্যান্ড ক্লিক সাবমিট। তারপর ক্লিক সাবমিট করলে তোমার প্রসেস হবে। এখানে পরের পয়েন্ট যেটি আছে, ইওর এবিসি আইডি উইল বি জেনারেটেড অ্যান্ড ডিসপ্লেড অন দ্য স্ক্রিন। তোমার ওই আগের প্রসেসটা হয়ে গেলেই এবিসি আইডি তোমার দেখাবে, সেখান থেকে তুমি এবারে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড অপশন পেয়ে যাবে। হাউ টু জেনারেট এবিসি আইডি থ্রু ডিজি লকার। এই যে আগে বলেছি যে যাদের ডিজি লকার আছে তারা কি করবে, তাদের এইটুকু দেখলেই হয়ে যাবে। কিন্তু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে ডিজি লকার যাদের আছে তারা কি করবে। লগ ইন টু ইউর ডিজি লকার অ্যাকাউন্ট, তারপর ক্লিক অন সার্চ ডকুমেন্ট। সার্চ ডকুমেন্ট যেখানে থাকবে সেখানে ক্লিক করতে বলছে, অ্যান্ড সার্চ ফর এবিসি আইডি। সিলেক্ট দ্য এবিসি আইডি কার্ড একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ফ্রম দ্য সার্চ রেজাল্ট। ওই যে সার্চের ওখানে ক্লিক করবে, ক্লিক করলে ওই এবিসি আইডি আসবে, ওইটাতে ক্লিক করতে হবে। চুজ ইউর ইউনিভার্সিটি, অ্যাডমিশন ইয়ার অ্যান্ড আইডেন্টিটি টাইপ। দ্য ড্রপ ডাউন মেনু থাকবে প্রত্যেকটাতে, অর্থাৎ ইউনিভার্সিটির ওখানে ড্রপ ডাউন মেনু থাকবে, অ্যাডমিশন ইয়ারের ওখানে ড্রপ ডাউন মেনু থাকবে। ড্রপ ডাউন মেনুতে ইয়ার গুলো পাবো, যে ইয়ার তুমি এবছর 2025 তুমি এইচএস পাস করছো, 2025 লিখলে স্কুল বা এখানে ইউনিভার্সিটির নাম লিখতে বলছে, অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটি আন্ডার পড়ছে সেটা, অ্যান্ড আইডেন্টিটি টাইপ ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট। এটা হচ্ছে ওয়ান ক্লিকে হবে অ্যাকচুয়ালি, সেই জন্য তোমাদের যে ইউনিভার্সিটিতে প্রথম তো কনফার্ম হয়ে যাচ্ছে তখনই তুমি ডাউনলোড করে দেবো, অর্থাৎ একদিনও আধ ঘন্টাও লাগবে না, 5 মিনিট 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এন্টার ইউর আইডেন্টিটি ভ্যালু অ্যান্ড ক্লিক গেট ডকুমেন্ট। আইডেন্টিটি ভ্যালু যেই বসাবে তারপরে গেট ডকুমেন্ট দেবে, ডকুমেন্ট দিলে ডকুমেন্ট চলে আসবে। ইউর এবিসি আইডি উইল বি জেনারেটেড অ্যান্ড অ্যাভেলেবেল ইন ইউর ডিজি লকার অ্যাকাউন্ট। ডিজি লকার অ্যাকাউন্টে চলে যাবে, এটা দেখা যাবে সেখান থেকে। সুতরাং যাদের এখানে ডিজি লকার যাদের আছে তাদের হচ্ছে অত্যন্ত সহজ পদ্ধতিতে হয়ে যাবে। ডিজি লকার না থাকলে আগে ডিজি লকারটা প্রসেস করতে হবে। হাউ টু ডাউনলোড অ্যান্ড ইউজ এবিসি আইডি। এখানে বলে যে আফটার জেনারেটিং ইউর এবিসি আইডি ইউ ক্যান ফাইন্ড ইট আন্ডার দ্য মাই ইস্যুড ডকুমেন্টস সেকশন ইন ডিজি লকার। ডিজি লকারে মাই ইস্যুড বলে যে সেকশনটা আছে ওখানে গেলে কি কি ডকুমেন্ট রয়েছে তার মধ্যে দেখবে তুমি এবিসি আইডিও পেয়ে যাবে এবং তোমার আপার বলে যেটা কার্ডটা সেটাও জেনারেট হয়ে যাবে। ডাউনলোড দ্য এবিসি আইডি কার্ড। এবার এবিসি ইউজুয়ালি ইন পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে তোমরা। ইউ ক্যান প্রিন্ট আউট দ্য এবিসি আইডি কার্ড অ্যান্ড কিপ এ কপি ফর ইউর রেকর্ডস। তুমি একটা কপি কার্ড যেমন আমরা বানাই আর কি, যেমন প্যান কার্ড বা আমাদের ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড যেমন থাকে সেরকম তুমি কার্ড একটা প্রিন্ট করে রেখে দিতে পারো। যেখানে ইনস্টিটিউট যাবে ভেরিফিকেশনের সময় এই কার্ডটাই তোমাকে অ্যাকচুয়ালি দেখাতে হবে, যার মধ্যে নাম্বারটা সব উল্লেখ করে দেবো, তোমার ছবিও থাকবে। প্রোভাইড ইউর এবিসি আইডি wherever required, such as during college admission or for credit transfer purposes. সুতরাং তোমাদের জন্য তোমাদের যে ডিমান্ড ছিল যে স্যার এটা বলুন যে এবিসি আইডিটা কি, সুতরাং এবিসি আইডিটা বললাম। এটি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এটা একটা কার্ড হবে, অ্যাকাউন্ট এটা। এই অ্যাকাউন্টের মধ্যে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের যা কিছু সবটা থাকবে, তবে যারা অনেক আগে পাস করেছে তাদের জন্য নয়, আমাদের জন্য নয়। নতুন ছেলেমেয়ে তোমরা যারা রয়েছো 2021 জুলাইয়ের পর থেকে যারা রয়েছে তাদের জন্য হচ্ছে ম্যান্ডেটরি হতে চলেছে পুরোটাই। সুতরাং এবিসি আই কার্ড তোমরা কিন্তু জেনারেট করে নেবে। আশা করছি আজকের এই ভিডিওটা অত্যন্ত উল্লেখযোগ্য হবে, তোমাদের উপকারে লাগবে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, আমাদের চ্যানেলকে দেখতে থাকবে, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। এটা ইম্পর্টেন্ট, একটা বাংলা দিয়ে রাখলাম, অনেক জায়গায় পাওয়া যাবে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সুতরাং তোমাদের কেমন লাগলো জানাবে এবং এই ধরনের আর কি কি ভিডিও চাও সেটাও জানাবে। প্রত্যেকে ভালো থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকে ভিডিও এপিসোড শেষ করছি। ধন্যবাদ।